দুইটা রাস্তা দুই দিকে গেছে গা, দুইটা রাস্তা দুই দিকে গেছে। আমি বাম দিকে যাই মুগা, ডাইন সাইডে জহুর বারো সেরাম্বার নীলাই, বাম সাইডে কুয়ালালামপুর কাজান বাঙ্গি এই সাইনবোর্ডগুলো আছে। এখানে যাইতাছি, এই যে হলুদ মাঝখানে কালো, এগুলো হলো অ্যারো দেওয়া আছে, এগুলো বলে স্যাফরন এই দেশে। উঠলাম কুয়ালালামপুর জোহর বারু হাইওয়ে। সামনে অনেক গাড়ি, মোটামুটি জ্যাম সামনে পড়বো, স্পিডে যাইতেছে তো সামনে জ্যাম আছে আর কি। ওই জায়গায় মাকোতা এমপিয়ান একটা জায়গা আছে নাম, ওই জায়গাটার পরে ওই এরিয়াটার পরে জ্যামটা পড়ে, বাঙ্গির আগের থেকে জ্যামটা পড়ে। তিনটা ছয়টা গাড়ি দুই সাইড দিয়ে যায়, দুই সাইড দিয়ে ছয়টা গাড়ি যায়। হাইওয়ের গাড়ি তো বোঝে নেই কি টান দেয়। আমি ভিডিও করতেছি দেখে তারপর আমি একসাথে টানতেছি। এবার দেখানোর জন্য রাস্তাগুলো কত সুন্দর, এই সাইডগুলা কত সুন্দর রাস্তা, সাইডগুলা দেখতেই মন চায়। মালয়েশিয়ার রাস্তাঘাটগুলো খুবই সুন্দর। একটা দেশ ডেভেলপ হইতে হইলে, একটা দেশ পরিপূর্ণতা পাইতে হইলে ওই দেশের আপনার সর্বপ্রথম প্রয়োজন হয় যোগাযোগ ব্যবস্থা। সেই যোগাযোগ ব্যবস্থা ভালো না হইলে ওই দেশটা পরিপূর্ণতা পায় না, ডেভেলপ হয় না। এই জন্য এটা যোগাযোগ ব্যবস্থা ভালোর কারণে আজকে এই দেশটা পরিপূর্ণতা পাইছে। কারণ এই দেশটা চায়নারা আছে, চায়নাকে ব্রেন হইল আল্লাহ দিছে পৃথিবীর সর্বোচ্চ ব্রেন ওদের মাথায়। ওদের মেধা দিয়া ওরা এই দেশটারে গড়িয়ে দিছে। ওদের মেধা, ওদের শ্রম, ওরা কর্মরে ফাঁকি দেয় না, যেমন আমরা কর্মরে ফাঁকি দেই। কাজে গেলে কাজের ফাঁকি দিয়ে চুরি করার চিন্তা ভাবনা করি, কাজের ভিতরে কাজ কীভাবে সময় কাটায় কামের ক্ষতি করা যায়, এটা ওরা চায় না। এই জন্যই ওরা প্রতিটা দেশে তাদের মূল্যায়ন আছে। তারা খুব সুন্দর করে করছে দেশটারে, দেখার মতন করে। তো ভালো থাকবেন সবাই, লাইক কমেন্ট করে দিন, শেয়ার করে দিন ভালো লাগলে। আসসালামু আলাইকুম।